তোমার মতো যুবক হওয়ার পরেও জিন্সের প্যান্ট লাগাই না, তোমার মতো যুবক হওয়ার পরেও শার্ট লাগাই না, তোমার মতো যুবক হওয়ার পরেও ব্লেক লাগাই না, তোমার মতো যুবক হওয়ার পরেও চুলের মধ্যে স্টাইল ধরাই না। শুধু নবীর মহব্বতের আদর্শ থাকার কারণে আর আল্লাহর দয়ার ভয় থাকার কারণে তোমার মতো যুবক হওয়ার পরেও এই সমস্ত খাতে বর্জন করিয়া চলিয়ার ঠিক কিনা? হে যুবক, তুমি কেন পারো না? তোমার মতো হাজারো যুবক দেখা যায় জানুইলে মোটর সাইকেল টামায়া, এল্টো টামায়া, বোলেরো টামায়া, তোমার মতো হাজারো যুবকে মসজিদের মধ্যে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তাতে বোঝা যায় তোমার খবরটা জমিনের মধ্যে পুড়ে গেছে। হে বৃদ্ধ সমাজ, যুব সমাজ, তোমার মতো হাজারো কৃষক কৃষি খাত টামায়া জমিনের মধ্যে আল্লাহর কুদরতের কদম সেইটা রে, তুমি কৃষকে কেন পারো না? তাতে বোঝা যায় তোমার কপালটা পুড়ে গেছে। হে ড্রাইভার সমাজ, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো হাজার ড্রাইভার হলে গাড়িটা মায়া 4 লাইনটা হোক আর 1 ওয়ে রাস্তাটা হোক আর 2 লাইনটা হোক না কেন, প্রত্যেকজন মানুষের গাড়িটা মায়া তোমার মতো হাজারো যুবকে হাজারো ড্রাইভারে আল্লাহর কুদরতের কদম সেইটা দে ঠিক কিনা? হে স্টুডেন্ট সকল, তোমার মতো হাজার স্টুডেন্টস ইউনিভার্সিটির মধ্যে, কলেজের মধ্যে পড়ে, কত হাই স্কুলের মধ্যে পড়ে যাও, আজানোর সময় আমার লগে লগে মসজিদের মধ্যে যায়, অথবা স্কুলের কোনো জায়গার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কুদরতের কদম সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা কই আল্লাহর ডাক দিলায়। তোমার মতো যুবকে কোন কারণে পারো না? তাতে বোঝা যায় তোমার কপালটা পুড়ে গেছে। আর যদি তোমার কপাল পুরা অবস্থায় জমিন থেকে বিদায় হয়ে যাও, আল্লাহর জাতের কসম খাইয়া হইয়া তোমার লাগি জাহান্নাম ওয়াজিব। নাউযুবিল্লাহ। তাই মহব্বত লাগাও নবীর লগে, নবীর আখলাকের আদর্শ তোমার মধ্যে বাস্তবায়ন করো। আবার নবী জমিন চলাফেরা করতে সময় পৃথিবীর কোনো মখলুকাতরে কষ্ট দিলা না, কোনো মানব জাতিরে কষ্ট দিলা না। যে মানুষরে ভাইতা আসসালামু আলাইকুম, ছোট বাচ্চা ফাইলে আসসালামু আলাইকুম, বৃদ্ধ মানুষ ফাইলে আসসালামু আলাইকুম, মিডিয়াম মানুষ ফাইলে আসসালামু আলাইকুম। তুমি যুবকে কোন কারণে সালাম দেও না? তোমার কি সালাম দেওয়ার ইচ্ছা নাই? আরে সালাম দিলে কি হয়? দুনিয়ার জমিন অহংকার মুক্ত দিন থেকে হয়। আর প্রতিজন মানুষের লগে মহব্বত জাগে, প্রতিটা মানুষের লগে মহব্বত জাগে। তাই নবীজি বলেন প্রত্যেকটা জায়গার মধ্যে সালামটা আম করিয়া দাও। একজন যুবক আর একজন যুবকরে সালাম দিও, কিন্তু যুবক আর যুবকরে সালাম দিও না। বিসমিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
الرحمن الرحيم الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم. وقال الله تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا فلتكن خامسا أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. পুরো আওয়াজ দিয়া মোহাব্বতের সহিত জিকির করিল না বুঝা গেল মনে হয় 3 দিন থেকে উপাসী হওয়ার জোরে সহিত জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব, হযরতে মুরব্বিয়ান আযম, ইসলাম প্রিয় যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়ে পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল বাদ দুহর থেকে আপনারা নসিহত হল শুনথা লাস্ট মুহূর্তে বন্দর খারুয়া মারা তামারে দিছে। এর আগে মনে হয় বড় বড় আলিম হলে ওয়াজ করিয়া গেছেন কি আমার বাদের খাওয়া শুন আর নাই বা আসুন সারাই তো দিব আচ্ছা ওতে আবার মাঝে ভালাইছে ও আচ্ছা আচ্ছা। প্রত্যেকজন মানুষে নসিহত আমরা শুনিয়ার কম দূরে শুধু আমলত নিজের অর্থনায় দৌড়ে দিস বয়স এমন কিছু না, কিন্তু খালি গাড়ি লিয়া দৌড়াইতে দৌড়াইতে গলা তো ধরছে তো নাই তো ধরছে, টাইমে খানি নাই টাইমে ঘুম নাই। 2টা প্রোগ্রাম করিয়া 3 নম্বরটা তুল জি এর বাদেও সময় দেওয়া লাগবো মানুষের। আর এই দমিনের লাগে আমি একদম নয়া না মেয়ে চলে আসলাম আর আইসি আমিও নয়া কই না বেঠি আর আপনারাও নয়া মানুষ কই না বেঠি দেখতে হবে সুন্দর সুন্দর নয় খালাকুলা মানুষ সুন্দর হইলে কিবা দেখতে মায়াও লাগতো। যাই হোক এর বাদেও যে আপনারা মেঘর মাঝে বইছেন
আল্লাহ তাআলা আপনারা আমার বলার সুযোগ দিছেন, দিনের কথাগুলা শোনার সুযোগ দিছেন, যার কারণে আমরা একবার আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হয় আমারে কোনো সাবজেক্ট দেবো হইছে না, এরপরেও আমি এর মাঝে দিয়া দুই আয়াতে করিমা দুই জায়গা থেকে তিলাওয়াত করছি। আর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অসংখ্য হাদিসে পাকের মাধ্যম থেকে একটু করে আল্লাহ তাআলা তিলাওয়াত করাইছে, এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম মাত হইল গিয়া আমরা নসিহত শুনি খেয়রর সুরের উপরে ভিত্তি করিয়া আর খেয়রর দামর উপরে ভিত্তি করিয়া, খেয় বয় আমলর নিয়তে, খেয় সুর শুনার নিয়তে, খেয় এনর ভঙ্গিগুলা দেখার নিয়তে বয়। তো আমারও আপনারা আনছেন হিসাবর গলা খুব সুন্দর সুন্দর ঠিকও আছে, আমি সুরের বিরুদ্ধে না, সুরের পক্ষেও না, তবে আমরা সুর দেওয়া লাগে, সুর দেওয়া ধরা লাগে কোনো কোনো সময়। যেমন আমার ভাই প্রিয় আলী আহমদ সাহাব এত সুললিত কণ্ঠে আপনাদেরকে বুঝাইছেন, আমরা বুঝছি, কতখান বুঝছি তা জানি না, মগর শুনছি তো সেটা শুনছেন তো, কিন্তু আমল কতটুকু হরমু তা এখন আমরা কেউ কইতাম পারতাম না, ওলাবে এখন না। আমলের নিয়তে আমরা বই ওখানে জাবির সাহেব যে কোনো প্রশ্ন না, যে কোনো সাহেব যদি আয় যেই নসিহত করবা আমরা নিয়ত থাকতো শুধু আমলের নিয়তে ইনশাআল্লাহ, জোরে করি ইনশাআল্লাহ। আমল হইল সবচাইতে বড়। প্রতিজন আলিম হলে আপনার এলাকাতে এখানে বুঝাই একটা মানুষে যদি আমল করিয়া জন্নতি বনে, একটা ফ্যামিলি যদি পরিবর্তন ইয়া দিনদার বনে, তেরুসিলা তাইনও জন্নত দিতে পারেন, ও উদ্দেশ্য নিয়ে। তাই প্রতিজন মানুষে ইনশাআল্লাহ আমরা জমিনও বেশি বেশি করিয়া আমল করতাম। আজকে জমিনের যে পরিস্থিতি আমার হিসাবে হইয়া গেছে হাসাও তো আপনার দোয়ায় আমি গোটা বরাক্ত দা আসাম ঘুরিয়া, মানুষের যে পরিস্থিতি, মানুষের শুধু দুনিয়া 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 লইয়া ব্যস্ত, খারি টেকা লাগে মানুষের। ইগু যদি এই ফতেহপুর অঞ্চলের মালিক হয়ে যায়, এর বাদেও দেওয়া মুসল্লাত বুঝা কয় আল্লাহ করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মালিক বানা। মানুষ তো এত লুবি এক জাত, পৃথিবীর 3 মখলুকাত লুবি, কয় মখলুকাত ভাই ইয়াদ রাখি? 1 নম্বর মানুষ, 1 নম্বর, 2 নম্বর পিপিলিকা, 3 নম্বর ইঁদুর, 3 নম্বর ইঁদুর। ইঁদুরে দেখিও ও দানোর মৌসুম গেছে না, অনো আলিতে এক তুজ মাটি, হনো আলিতে এক তুজ মাটি, ভিতরে খালি দা, ও মনে করে দান ফাঁকার বাদে এক লাইনে 1 বছরের বুধ হরি লাই বাদে যে দান নিবা কি আমরা হইতাম। কিন্তু আড়ুয়া ইকান আর বুঝে না ফ্লাট এলে তো আমরা গুণ মালিক না, সেটা ফ্লাটে নেই কিনে ফিফরা ওজনে 1 গ্রাম হইব নি, কিন্তু যে গুড় ধরে দেখিও তার থাকি মনে হয় 3 কুটুল ওজনের ধরে না, কয় ধরলেও ধরছিল ইয়া যাই আরে ঘুরিয়ে না হইতাম ফানি। ইনসান ইনসানে সারা দুনিয়া বুধভাই পেটো হারাই দিত, কিন্তু আল্লাহ যেগুন তার মকদ্দর রাখছ এগুন ব্যতীত 1 লোকমা ভাতিল হারাইতে পারত না। যেগুন মকদ্দর লেখাস অন যেগুন লেখাস অগুন ভাইব, মরলেও ভাইব, বাঁচিলেও ভাইব। মাত বুঝা গেছে নি ভাই? মকদ্দর লেখা যদি তাকে মরার বাদে টাকা 10 লাখ পাইতো, ওই অ্যাক্সিডেন্ট হইয়া মরব বাদে 1 লাইনে টাকা 10 লাখ তার হতে পাইলে, কিন্তু আসলে এগুন তার মকদ্দর, যদিও হে খাইছে না। মাত বুঝা যার ভাই? তাই আমরা লোভ না, জমিন আল্লাহর রাজি খুশি করা যায় কিনা ওই লাইনে আমরা ইবাদত করতাম। দন ভাইমু পৃথিবীর প্রত্যেকটা মানুষের আল্লাহ শান্তিতে রাখবো যদি মানুষে আল্লাহ চিনিলায়, যদি মানুষে আল্লাহ নবীজির আদর্শ আখলাক তার জীবনে বাস্তবায়ন করিলায়, তো এই মানুষের জীবনে কষ্ট করতো না ইনশাআল্লাহ। জোরে করি কই ইনশাআল্লাহ। আমরা কমি শুধু আমল। আমি প্রায় জায়গাত মিসাল দিতে গিয়া ইটর মিসাল দেই, মাটির মিসাল দেই, এখানে ও খাগাইল হয়ে আইস যে পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাম আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়া সাল্লামের মাধ্যম দিয়া গোটা পৃথিবীর নারী জাতির মাধ্যম দিয়া গোটা পৃথিবীর মানুষ জাতিরে আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার জমিনের সূত্রপাত ঘটাইল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ সকল দুনিয়ার জমিনও আসয়, যত মানুষ সকল আসলা আর কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আইবা, এরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আর ওনার স্ত্রী আমাদের মা আমাদের দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আর
সন্তান হোক সুবহানাল্লাহ। এই সূত্রে পৃথিবীর এক খ্রিস্টান যদি মানুষ থাকে এটাও আমার ভাই। তোমার হাওয়ার সূত্রে একজন হিন্দু মানুষ যদি থাকে এটাও আমার ভাই আর বোন। এক বৌদ্ধ মানুষ থাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আর সূত্র মতে এরা আমার ভাই আর বোন হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে 1,24,000 নবী আর রাসূল হল জমিনের মধ্যে দিল। প্রত্যেকজন নবী আর রাসূল হলর মা জমিনও আসলা একজন না একজন নারীর ঘর থেকে আইছেন ঠিক কিনা। রায়পুরি হযরত বাদশান্দি হযরত বদরপুরি হযরত এরাও একজন মায়ের সন্তান, আপনিও একজন মায়ের সন্তান, আমি একজন মায়ের গর্ভ থেকে এসেছি। অথচ আপনার মা বদরপুরি হযরতের মায়ের মধ্যে পার্থক্য আছে, আপনার মা আর বাদশান্দি হুজুরের মায়ের মধ্যে পার্থক্য আছে, আপনার মা আর রায়পুরি হুজুরের মায়ের মধ্যে পার্থক্য আছে। কেন? ওরা ছিল আমলি ফরদাওয়ালা, ওরা ছিল আল্লাহর ডর আর ভয় নিয়া দুনিয়ার জমিনের মধ্যে সর্বাবস্থায় আমল করত। আর আপনার মায়ের দুনিয়ার জমিনও বেফরদা হইয়া চলিয়া দুনিয়ার মানুষের লোকে আড্ডাই আর কি দিত। তাই আল্লাহ আপনার মার ঘর থেকে আল্লাহর ওলি জন্ম দেয় নাই। রায়পুরি হযরতের মায়ের ঘর থেকে আল্লাহ আব্দুল সত্তার সাহেব নামে ওই রায়পুরি হযরতরে দুনিয়ার জমিনের জন্ম দিল ঠিক কিনা। শুধু পার্থক্য কেন? ওই আমলের মধ্যে পার্থক্য। একজন মা যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি আদর্শ মায়ের রূপান্তরিত হতে হয়, ওর সন্তানটাও আদর্শবান থাকে, ওর সন্তানটাও ফরদাওয়ালা থাকে, ওর সন্তানটাও নমাজি থাকে। একজন মা যদি 5 ওয়াক্ত নামাজ জমিনে পড়ে, ওর মেয়ের জীবনে বেপরদা তুমি জমিনের মধ্যে দেখতে নাই। ওর ছেলের জীবনে দাঁড়াইয়া প্রস্তাব করতে কোনো জমিনের মধ্যে তুমি কোনোদিন দেখতে নাই। কারণ ওর মায়ের জমিনেও নামাজ পড়ে, ওর মায়ের জমিনেও ফরদা করে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির মধ্যে সৃষ্টি করিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার সদরীরা, বড় বইয়ারা, মজুমদাররা, তোমরা খে কোন টাইটেল লইয়া জমিনের মধ্যে পাগল হই নাই। এই দুনিয়ার জমিনের সদরী কোনো টাইটেল নাই, মজুমদার কোনো টাইটেল নাই, বড় বইয়া কোনো টাইটেল নাই। টাইটেল লইয়া থাকলো খায়রা উম্মা তা'মুরুনা বিল মা'রুফ উখরিজাত লিন-নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে একটাই টাইটেল তোমাদেরকে দিয়ে দিলাম, কুনতুম খায়রা উম্মাহ, বেহতরিন উম্মাহ, শ্রেষ্ঠ জাতি, একমাত্র উম্মতে মুসলিমা হোক সুবহানাল্লাহ। আজ থেকে আমাদের পরিচয় খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ জাতি। খে সদরি, খে বড়বইয়া, খে মজুমদার, ইটা কিচ্ছু না। আমরা টাইটেল আসতে কিনা শ্রেষ্ঠ জাতি, খে আমরা জোরে করি হয় শ্রেষ্ঠ জাতি। আজ থেকে আমাদের পরিচয় শ্রেষ্ঠ জাতি। তাহলে আল্লাহ ওখানে কেন বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে দুনিয়ার ইনসান হল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম। ইন্না খলাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করলাম। খলকুন শব্দের অর্থ সৃষ্টি। তোমাদেরকে পয়দা করলাম, সৃষ্টি করলাম, জমিন বানাইয়া দিলাম। একজন ইনসান হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তোমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। মিন যাকারিন ওয়া উনসা, যাকারুন শব্দের অর্থ পুরুষ, জেন্টস, বাংলাতে পুরুষ, আরবিতে আপনার আরবিতে বলা হয় রিজালুন। রাজুলুন শব্দের অর্থ হইয়া থাকলো পুরুষ। ওই প্রত্যেকজন মানুষের দুনিয়ার জমিন একজন পুরুষ থেকে দুনিয়ার জমিন সৃষ্টি করলাম। আর ওই মানুষটাকে আর একজন মানুষ মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তোমাদের প্রত্যেকের জমিন জন্মের সূত্রপাত ঘটাইলাম। সুবহানাল্লাহ। এই জন্য তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের ঘর প্রতি বছর প্রতিদিন 2 জন সন্তান জন্ম নিতা, একজন ছেলে আর একজন মেয়ে, একজন ছেলে আর একজন মেয়ে। আর বিকালবেলা আরো 2 জন মানুষ জমিনের মধ্যে সৃষ্টি করাইতা, এরাও একজন ছেলে আর একজন মেয়ে। এইভাবে আল্লাহ গোটা দুনিয়ার জমিনের মধ্যে মানব জাতির সৃষ্টি করল। হই সুবহানাল্লাহ।
মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি তোমাদের মধ্যে কবিলা বানাইয়া দিলাম, জাতি বানাইয়া দিলাম, তোমাদের মধ্যে জাতি বানাইয়া দিলাম। জাতি বলতে কি চৌধুরী না, জাতি বলতে কি মজুমদার না, জাতি বলতে বোঝায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর মুসলমান। তোমাদের মধ্যে মুসলমান দিলাম, ও মুসলমান দিলাম, তোমাদের মধ্যে মুসলমান বানাইলাম, ও মুসলমান বানাইলাম, খ্রিস্টান বানাইলাম, বৌদ্ধ বানাইলাম, ইহুদি বানাইলাম, নাসারা বানাইয়া দিলাম, যাহাতে একে অন্যরে জমিনের মধ্যে চিনতে পারো। হোক সুবহানাল্লাহ। বলবা আমি ওয়াজ শেষ হয়ে উঠিও না, উঠা উঠি মাইক নষ্ট হয়ে যায়। আমি তো বেশ সময় নিতাম না, আগেও কইছি বই কিতা কথা আসলাম লিতাআরাফু, দুনিয়ার জমিনে তোমরা বানাইছি জাতিগত দিয়া, এগু হিন্দু, এগু খ্রিস্টান, এগু নাসারা, এগু বৌদ্ধ, একজনে আরেকজনকে চিনতে পারো, সিনিয়া জমিনের মধ্যে ইবাদত করতে পারো, একজনে আরেকজনকে জমিনে সিনিয়া জমিনে ইবাদত করতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আর দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে ওই মানুষের দাম আমি আল্লাহর কাছে বেশি, ওই মানুষের দাম সবচাইতে বেশি, ওই মানুষের ইজ্জত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। যে মানুষের দিলের মধ্যে তাকওয়া থাকবো, আমি আল্লাহর প্রতি ডর থাকবো, আমি আল্লাহর প্রতি ভয় থাকবো, যে মানুষের ডর আর ভয় আমার তোমাদের অন্তরের মধ্যে বেশি থাকবো, আমি আল্লাহর বিষয় নিয়া ওই মানুষের দাম আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। তাকওয়া তোমার লেবাসও থাকে না, তাকওয়া তোমার মুখও থাকে না, তাকওয়া তোমার মাথার থাকে না। আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, তাকওয়া অন্তর থাকে, তাকওয়া অন্তর থাকে, ভয় অন্তর থাকে। যদি আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়, কবরের আযাবের ভয় যদি আপনার আমার অন্তর থাকে, ওই মানুষের জীবনে কোনোদিন নাফরমানি করতো না। ঠিক কিনা? পুলিশের ভয় থাকলে ড্রাইভার হলে দেখি সকলটা লইয়া চলেন না। এখন করতে জমানাতে ইয়ার ফাইনের লাইন করছে, ড্রাইভার হলে খুব ডরায়, খুব ভয় পায়। লাইসেন্স, ইন্স্যুরেন্স, আরসি সারাটা এখানে ওকে করিয়া চলা লাগে। সেনে পুলিশে ধরব, ফাইন করব, কেস টুকিব। অথচ ওই ইনসান যদি একটাবার চিন্তা করতো আমি আল্লাহর কত হুকুম অমান্য করিয়া, আমি আল্লাহর নাফরমানি করিয়া, আমি আল্লাহর ফরমাবরদারি ছাড়িয়া দুনিয়া নিমক হারামি করিয়া, আল্লাহ তো আমার ব্যাপারে কত মামলা করেন না। দুইজন ফরিস্তা 24টা ঘন্টা আপনার আমার অন ডিউটি হিসাবে ডাইনার বামর খান্তর মধ্যে আসে। কোন গাছের নিচে বইয়া কোন গুণা খড্ডায়, কোন কালবাটর নিচে বইয়া কোন বনির লগে গুন 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 খড্ডায়, কোন বন্দর আলির মধ্যে বইয়া ফ্রি ফায়ার গেম খেলারায়, লুড্ডু খেলারায়, পাবজি খেলারায়, ক্যারেম বোর্ড খেলারায়, আল্লাহ সব দেখেন। জুহর আজান শুনিয়া, আসর আজান শুনিয়া, খানো হাফ প্যান্ট ইন্ডিয়া টুর্নামেন্ট খেলারায়, হকি খেলে খেলারায়, ফুটবল খেলারায়, আল্লাহ সব কিছু এন্ট্রি করেন, সব কিছু এন্ট্রি করা নিল। কিয়ামতের দিন জবাব দিতেই লাগবে। যদি জবাব না যত সময় দিছ না, আল্লাহর কসম অত সময় পর্যন্ত তোমার মতো বন্দারে আল্লাহ জান্নাত দেওয়া দূরের কথা, আগে জাহান্নামের দরওয়াজারে কুলিয়া রাখবো। হুক নাউযুবিল্লাহ, আর জোরে করে কই নাউযুবিল্লাহ। এই আমরা গ্রামের মানুষে মাতিয়ান না, যুব সমাজে হাফ প্যান্ট ইন্ডিয়া সারাটা রাত টুর্নামেন্ট খেলার, অথচ এই যুব সমাজের বাপ কোথায়, ওই যুব সমাজের মা কোথায়, ওই যুব সমাজের এলাকার মুরব্বীরা কোথায়? আপনারা কি ভাবছেন ওরা খেলাইতরা আর আমরা কিচ্ছু না? কিয়ামতের দিন আপনারা আগে বেরিয়ে লাগাই, আগে আপনারা পাও আপো জাহান্নামের শিকল লাগাইব, লাগাইয়া কইব এদেরকে আগে। তখন কিতা করবে? ওরে আল্লাহ আল্লাহ, আমি কুদাইয়া শুনছে না, যে কুদাইলে নাই শুনতো। তাই খবরদার যুব সমাজ, মা বাপে যদি বাধা দেন কথা শুনিও, জাহান্নামী বনিও না। আজ প্রত্যেকটা যুব সমাজে আজান শুনিয়া খেলায় না টুর্নামেন্ট, মাতুন না, ক্রিকেট খেলাইন না, হকি খেলাইন না, ও যে সারাটা ভলিবল খেলায় কারেন্ট দিয়ে জ্বালাই, এইটা কি তারা নানির কারেন্ট নেই, যে তারা নানার কারেন্ট নেই, তাহলে খার কারেন্ট জ্বালাইত না। শরীয়তে খার গেছি পারমিশন লইছেন, খানো যাই ফেলাই কিন্তু কেউ মাথে না, খার পারমিশন লইয়ে তারা কারেন্ট জ্বালায়, এটা তো 100% হারাম। এই লাইনে একটা ট্রান্সফরমার যদি 100 জন কনজিউমার তখন এরা ইজাজত হেল হইতো, কারণ 100 জন মানুষ এই ট্রান্সফরমার বিল দিত প্রতি মাসে, দিত না? তাহলে আজ তারা খেয়ে বুঝাইত, আজ বুঝারা নাই। আরে ভাই, শিক্ষিতের অভাব নাই সমাজও, মগর তোমার হাতে ভাব দরিয়া মসজিদ মুখী বানানোর মানুষ বড় অভাব। সমাজও প্রিন্সিপালের অভাব নাই, শেখুল হাদিসের অভাব নাই, মগর তোমার হাতে ভাব দরিয়া তোমার বুঝাইয়া মসজিদ মুখী বানানোর মানুষের বড় অভাব আছে না? আল্লাহ
আল্লাহ কেউ আসতে যুব সমাজ ওটা বাদ দিয়ে আল্লাহ একদিন বুঝবা তাই পথে জন্মেছে তা ছাড়ো নামাজি আল্লাহ ওলা বল বহুত শুনবা বহুত খেলা হইবা বেহেশত খেলার অভাব নাই বেহেশত খানির অভাব নাই সুন্দরী নারীর অভাব নাই আর যে তার খরইয়া গুরু না তোমার এই যে বেটি করি বেঠা করি খোয় না অথচ তুমি তো বেঠা শরম করে না তোমার আরে গুরু খরইয়া তুমি দৌড়াই থাকে সি কথার লাগি তো দুকা খাও কথার লাগি তো আই হেট ইউ রাত মারি যাও তুমি আমরা এখানে দেখি গিরবার মহাব্বত জিনিস পবিত্র ভালোবাসা পবিত্র জিনিস তুমি যে নাফাক বানাইছো হয় আর ওয়াইতে মিলিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও নবী আপনি জানাইয়া দিন ও নবী আপনি বলে দিন গোটা পৃথিবীর মুসলমান সমাজে আপনি জানিয়ে দেখো ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় আমি আল্লাহরে যদি আই লাভ ইউ হইতে চায় তাহলে ওদেরকে বলো ফাত্তাবিউনি আমাকে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিন অনুসরণ করতো যদি আপনি নবীর অনুসরণ করে আপনি নবীরা যদি জমিনের মধ্যে অনুসরণ করিয়া ওরা যদি জমিনের দিক থেকে খাটায় ইউহিব্বুকুমুল্লাহ ওরা আমি আল্লাহর আই লাভ ইউ খলাকতু নাই আমি আল্লাহ ওদেরকে আই লাভ ইউ কইউ সুবহানাল্লাহ মহব্বত সত্য বালা তুমি তো হারি হুকুমতের ভিতরে মহব্বত করতায় শরীয়তে পর তোমার মারে ভালোবাসতায় তোমার বাবারে ভালোবাসতায় মসজিদের ইমামরে ভালোবাসতায় আলিম ওখলরে ভালোবাসতায় গ্রামের মুরব্বী ওখলে ভালোবাসতায় এই হগু ভাইছে আটা ময়দা লাগু ওখানে বাইক লইয়া দৌড়ায় করে দিয়া করে সাইকেল লইয়া ফোনে চলে কিথাবে মৌমাছিল্লা নিগুল করে যা দৌড়াছে বেটা হয়েছে বয়স হয়েছে বিয়া করো দেখাও তারারে যে তোমার মতো আঠা ময়দা লাগু না ভাইয়া আল্লাহ ভালো একটু আমার বিয়া বিয়া করলে সব ঠিক হয়ে দিবে বিয়া করতে না খালি গুনগুন গুনগুন কালবাটার নিচে আর তুমি ছাড়া আমি বাঁচতাম না তাই তো তোমার মনে কত ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এটা কি দিতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও যুব সমাজ ভাবতে পারো তোমার লগে আমার দুশ্মনী কোনো দুশ্মনী নাই আমি চাই প্রতিটা যুবক ইসলামপন্থী হোক নামাজওয়ালা হোক শিক্ষিত হোক কাল কিয়ামতের দিন তুমি দোহ যাইবাই আর আমি জাবির হুসাইন যদি করি চাই আরে ভাই তুমি জাহান্নামও যাইবাই আমার আরাম লাগতো এর লাগি তোমার দেনটাই বুঝাই খেলাও শরীয়ত খেলানি জায়েজ আছে মানে টুর্নামেন্ট খেলা জায়েজ আছে এই ক্রিকেট খেলা জায়েজ আছে ফুটবল খেলা জায়েজ আছে ভলিবল খেলা জায়েজ আছে তবে আজানোর সময় খেলা বন্ধ করি মসজিদে যাও আজানোর সময় খেলা বন্ধ করিয়া মাঠো নামাজে জমাতে পারো কোনো অসুবিধা মগর নামাজি না বনিয়া খেলাইস না রে ভাই জাহান্নামও গেলে তোর মায়ের তোরে বাঁচাইতে পারতো না জাহান্নাম তাকিয়া তোমার বাবায় তোমার জাহান্নাম তাকি বাঁচাইতে পারতো যা বাবা কেন তোমার পীর সাহেব তোমার কবর গিয়া তোমার বাঁচাইতে পারতো তাই নামাজি টুর্নামেন্ট খেলাও আমার আপত্তি নাই মগর লুড্ডু ফ্রি ফায়ার ক্যারাম বোর্ড পাবজি না বাপজিকে মোতা বর্জন করো এটা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম তো যাইত না যেগুলো খেলাও তুমি এক নম্বর দুই মহাব্বত যদি করতে হয় তাহলে তোমার স্ত্রীরে করিও তোমার স্ত্রীরে মহাব্বত করি এটা 100% জায়েজ আছে তোমার স্ত্রীর সামনে আকর্ষণীয় কাপড় লাগাইয়ে যাইও এটা শরীয়ত জায়েজ আছে তুমি বই নাও তোমার বয়ফ্রেন্ডের সামনে দামি কাপড় লাগাইও না স্বামীর সামনে যাইও দামি দামি সেন্ট লাগাইয়া দামি দামি ক্রিম লাগাইয়া দামি দামি সুন্দর লেবাস লাগাইয়া আকর্ষণীয় কাপড় লাগাইয়া জামাইয়ের সামনে গিয়া বারোই আসসালামু আলাইকুম ওখান হইও তো দেখবা ইগে তোমার তে দেখো হইব সুবহানাল্লাহ ইলা ফরি গুয়ার খানো ভাইমু তো বারোইয়া তোমার গ্রতি আর এগুলোকে বিলকিস মারতো না গিয়া
আসো খানে ইলা সমাজও কটার না গড় বউতি আর কতগুলোকে বনমাতে পরকিয়া প্রেম চলের না কত নারী জাতি এখান দিতরা কত নারী জাতির সংসার নষ্ট হওয়ার আজকে এই সমস্ত কিছু কুলাঙ্গারদের জন্য যেটার বিরুদ্ধে আপনারা মাথইন না অ্যাকশন নিন না কত নারী জাতি এখানদের কত হরুতা এখান দিতরা বাবা বাবা হইয়া সেইটা বুঝেও না আরেক বেটির লগে আরে ভাই শরীয়তে হল যদি এক বেটিয়ে তোমার হয় না আরেকু বিয়া করো বেটা দিলা গাড়ি স্করপিও লইয়া আরাম লাগছে না বোলেরো লইছে তুমি লো মাথে গুসা কতরা আমার মা তুই ওলা ভাই ফুসাইলে আগামী বছর দাওয়াত দিয়া ফুসাই না নাই হিতা টেনশন আমার নাই তো মাছ যেখানে মাথা লাগে মাথিয়ে দেওয়া লাগে এই কত যুব সমাজে ইতা আপনারা মাতইন না মুরব্বী হল মনকড্ডা নিবরে এ আল্লাহ আমরা খাই দাড়ি লম্বা লম্বা রাখছি আর ভাগনা দাড়ি আর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আর হিগিরে থামনের কথা হোক না চাব হল কিয়ামতর দিন ফেলা মুরব্বী হল খাড়া করব মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট খাড়া করব মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট খাড়া করব জিপি মেম্বার খাড়া করব ওয়ার্ড মেম্বার খাড়া করব জিপি প্রেসিডেন্ট খাড়া করব সমাজের সমাজসেবী খাড়া করব দিগার করবা ইত্যাদের নফরমানি করলা তোমরা খানো আসলা বান্ডা বান্ডা ফেটলিয়া গিয়া তো লেকচার দিলাই তখন রেতে আমরা কথা শুনছি না ওবা আব্দুল সত্তার তোরাই বেটা বুঝাইছিল নি ওরে আল্লাহ ইগো আমার দাঁড়ে দিয়ে পাইছি না তার সামনে তেমন কথা করছি এই ফরিস্তা ধর বেড়ি লাগা বান লাগা শিকল লাগা উফতা টানি টানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর হুকা নাউযুবিল্লাহ জোরে করি কই নাউযুবিল্লাহ তাই খেয়েও সার দিতে না ওরে আমরা মাতি আর না তারা তেমন কথা করুক ও তারা ইনো তেমন কথা খতরা কিয়ামতের ময়দানেও তেমন কথা করতে গিয়ে কইব আল্লাহ قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل আল্লাহ আমাদেরকে জাহান্নামী বানাও কোনো অসুবিধা নাই আমাদেরকে জাহান্নামের মধ্যে জ্বালাও কোনো আপত্তি নাই কোনো অসুবিধা নাই কিন্তু যারার কারণে আমরা জাহান্নামী হইলাম যাহাদের কারণে আমরা নাফরমান হইলাম এদেরকে যত সময় জাহান্নাম দিছ না অত সময় আমি দুটো দিতাম নাই নাউযুবিল্লাহ আল্লাহ জবাব দিবে রাখানা বলে আমার গ্রামের মুরব্বী অখলোর সামনে আমি কত নাফরমানি করলাম আমার মুরব্বী আমার জীবনে বাধা দিল না আমার বাবার সামনে কত নাফরমানি করলাম আমার বাবা আমার বাধা দিল না আমার মায়ের সামনে কত নাফরমানি করলাম আমার মায় পর্যন্ত জমিনও বাধা দিল না আল্লাহ জিপি মেম্বারের সামনে ওয়ার্ড মেম্বারের সামনে নামাজ সারিয়া টুর্নামেন্ট খেলাইলাম ক্রিকেট খেলাইলাম ওরা আমার বিরুদ্ধে একটা বার অ্যাকশন নিল না আমার নমাজের কথা পর্যন্ত হইল না ওদেরকে যত সময় পর্যন্ত বেড়ি লাগাইয়া জাহান্নাম দিছ না আমি নাফরমান দুদক যাইতাম না নাউযুবিল্লাহ বুঝা গেছেন বুঝবাইছুন নি এখন এখন মেম্বার সাহেব কইবা আমি তো জানি না এর বিরুদ্ধে মাতলে আমার বুট কমি দিব গিয়া কমে না ও মারতো না তাই মেম্বার তাহলে বা খারাপ পাই না আমার প্রতিজন দায়িত্ববান প্রতিজন জিম্মাদার অখলনে কিয়ামতের ময়দান এমনকি আমি জাবির হুসাইনেও যদি না মাথি আমি জাবির হুসাইনেও যদি অন্যায় দেখিয়া প্রতিবাদ না করি মানুষের গুণা দেখিয়া যদি মানুষের না বুঝায় যত লম্বা বয়ান দেই না কেন যত লম্বা তফসির করি না যেন যত লম্বা দুব্বা শেরওয়ানি লাগাই না কেন ওই জাবির হুসাইনও কিয়ামতের ময়দান আল্লাহর সামনে জবাবদিহিতা হতে হবে কোটি কিনা তখন আল্লাহ রাব্বুল আলামিন যতজনের বিরুদ্ধে আল্লাহর আদালত ওরা আপনার মামলা করবা এফআইআর করবা প্রত্যেকজন মানুষের আল্লাহ বাসি বাসি আনিয়া গ্রামের মুরব্বী হলরে এদের বড় যারা আসলা গ্রামের মুরব্বী হলরে মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট হলরে জিপি মেম্বার ডে এপি মেম্বার ডে ওয়ার্ড মেম্বার থাকি লইয়া এমনকি সমষ্টির এমএলএও যদি তখন যত বড় ফেট্টুশালা তাহুক না কেন দেওয়ানবাগির মতো ফেট্টুশালা তাহুক না কেন এমনকি আমার মামা চিফ মিনিস্টার সাহেব তাহুক না কেন আমার সাহেব ফেরাই মিনিস্টার তাহুক না কেন অন্যায় দেখিয়া যদি প্রতিবাদ না করেন আল্লাহর আদালত কিয়ামতের ময়দান জবাবদিহিতা হতে হবে নাউযুবিল্লাহ এদেরকে বাসি বাসিয়া আল্লাহ প্রত্যেকজন হাতের মধ্যে বেড়ি লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব কই নাউযুবিল্লাহ ও সময় এখানে যারা আপনার বিরুদ্ধে মামলা কষল ওই সমস্ত মানুষ আল্লাহ আবার মায়ের কারণে আমি গুনাহগার হইলাম বাবার কারণে গুনাহগার হইলাম গ্রামের মানুষের কারণে গুনাহগার হইলাম রে দয়াল জিপি মেম্বার এপি মেম্বারের কারণে গুনাহগার হইলাম আল্লাহ এদেরকে এত সহজে জাহান্নাম দিও না
আমরা হইও যে জাহান্নামের মধ্যে গিয়ে আমরা প্রবেশ করতাম এদেরকে ওই জাহান্নামের গেটের মধ্যে শুকাও, গেটের মধ্যে হুতাইয়া রাখো। আল্লাহ জিকার করবা কোন কারণে এদেরকে হুতাইয়া রাখতাম। আল্লাহ তার বুকুর উপরে ফাড়া মারিয়া, আমার মায়ের বুকুর উপরে ফাড়া মারিয়া, আমার মায়ের মুখের উপরে ফাড়া মারিয়া, আমার বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া, আমার মায়ের বুকুর উপরে ফাড়া মারিয়া, মুখের উপরে ফাড়া মারিয়া আমি সন্তান, আমি বুঠার, আমি গ্রামের ফুলাগুলা জাহান্নামে যাইতাম। নাউযুবিল্লাহ। হে ফতেহপুরের মুসলমান, ওই সময় খান রব্বুল আলামিনে প্রত্যেকজন আসামি হলর হাতের মধ্যে বেড়ি লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া, হাত আর পাওয়ারে এখানে করিয়া ফিসনের মধ্যে বান্ধিয়ে নিয়া জাহান্নামের মধ্যে, জাহান্নামের গেটের মধ্যে হুতাইয়া রাখবো। ওই যতজন মানুষে আপনার বিরুদ্ধে এফআইআর আল্লাহর আদালত হসল, অতজন মানুষে আপনার আমার বুকুর উপরে ফাড়া মারিয়া জাহান্নামের মধ্যে যাইব। নাউযুবিল্লাহ। ওই জাহান্নামে যাওয়ার পরে শেষ নাই, দ্বিতীয় নম্বর দোয়া করব, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'না কাবীরা। আল্লাহ আমাদেরকে জাহান্নামে জ্বালায়া, আমি আওলাদ রে, আমি স্ত্রী রে, আমি বোন রে জাহান্নামের মধ্যে জ্বালায়া যে পরিমাণ আযাব নির্যাতন দিবায় এর তাকি হাজার ও হাজার গুণ বেশি আমার ওয়ার্ড মেম্বার রে, আমার প্রেসিডেন্ট রে, মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট তাকি লয়া যারা বিরুদ্ধে আমি মামলা করছি রে দয়াল, এদেরকে আরো বেশি দুদক জ্বালাইও। নাউযুবিল্লাহ। সার ভাইবানি ভাই, সার ভাইবানি না। তাই সময় থাকতেও তারা বুঝায়, সময় থাকতে মুরব্বী হলের সম্মান করো, সময় থাকতে মসজিদের ইমামের খোতারে ফলো, আর না এটা কোনো কিচ্ছে খায়। আর আমার ইচ্ছাও ওইখান নাই যে আপনারা দুজক যাইতার আমি জন্নত হইতাম না রে ভাই। প্রত্যেকজন জন্নতি বনো, আল্লাহর কুদরতর কদম খান্দ, যে কোনো সমস্যা পড়ো, যে কোনো বিপদ পড়ো, পৃথিবীর কোনো জায়গাত খান দিও না, ফিরোর সামনে গিয়ে খান দিও না, আল্লাহর কুদরতর কদম মুসল্লাত পড়িয়া ও ফ্লোরও খান্দ। আল্লাহ আমি অনেক বিপদও আছি, অনেক গুনাহ করি লাইছি, আইছি তোমার আদালত, তুমি আমার ওখান তার সমাধান করিয়া দাও। হে যুবক বৃদ্ধ সমাজ হল, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়া চোখটা কি চকুর পানি জমিনে করতে দেরি হইব, আল্লাহ তোমার দোয়ার কবুল করতে দেরি করতো না। কও সুবহানাল্লাহ, আর জোরে করি কও সুবহানাল্লাহ। তাই জমিন পীরের কাছে খান দিও না, হিন গিয়া মুকামো খান দিও না, খান দিতে খানো মুসল্লা, কালবাটো বইয়া খান দিয়া কালবাট বিজাইস না, বালিশের লগে খান দিয়া বালিশ বিজাইস না, ফায়দা হইতো না। খান দিলে খানো খান দিতা আল্লাহর কুদরতর কদম খানো ভাই, মাতো না খেলে দূরে করি খাও আল্লাহর কুদরতর কদম, অনো খান দিও, হিনো খান দিও না, ইনো খান দিয়া তাই তোমার কোনো লাইনও দিত সুজা কারবার। আল্লাহ কি তো রব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি, তুমি আল্লাহর নবীকে জমিনের মধ্যে অনুসরণ করিয়া যাও, ফলো করিয়া যাও। শানি দেওয়াল ডে ফলো করিও না, অক্ষয় কুমার ডে ফলো করিও না। দুনিয়ার জমিনের মধ্যে যত বড় হানি চিন্তা হোক কেন কেন, আম্বানির মধ্যে যদি অত বড় পয়সাওয়ালাও থাকে, এদেরকে সেলিব্রিটি মনে করিয়া কোনো সময় ফলো করিও না। দুনিয়ার জমিন ফলো যদি করতে হয় একমাত্র আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফলো করিয়া যাও। ইহকাল দন্ন পরকাল দন্ন হইব। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যারা অনুসরণ করিয়া মুখের মধ্যে দাড়ি রাখবায়, যারা ফলো করিয়া চুলোর মধ্যে স্টাইল দিবায়, কিয়ামতের ময়দান এদের সঙ্গে তোমার জাহান্নাম হইব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। জমিন যার লগে তোমার তাআল্লুক আর সম্পর্ক হইব, যারা অনুসরণ করিয়া জমিন চলবায়, এর লগে কিয়ামতের ময়দানে তোমার হাসর হইব। আলহামদুলিল্লাহ। এখন যদি তোমার মাথার মধ্যে চুলের কাটি, যদি অক্ষয় কুমারের স্টাইল তোমার মাথার মধ্যে পাওয়া যায়, শাহরুখ খানের স্টাইল যদি তোমার মাথার মধ্যে পাওয়া যায়, আর ওরা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যায়, আল্লাহর জান্নাতের বাগান খানো বইয়া, জান্নাতের টুকরা খানো বইয়া কসম খাইয়ার, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার, এরারে অনুসরণ করার কারণে এদের সঙ্গে তুমি বাইসাও জাহান্নামে যাইবা। এখন আউযুবিল্লাহ। এমনকি আমার ভাই আমার বনিতে যদি আপনার দুনিয়ার জমিন ক্যাটরিনা কাইফ রে, অপু বিশ্বাস রে, মাহিয়া মাহির অনুসরণ করিয়া চুলোর মধ্যে যদি মেকআপ দেয়, মুখের মধ্যে যদি মেকআপ দেয়, আর যদি পর্দা সারিয়া
বেহায়া বেরেল্লা পোনা লাগাইয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো বইনে চলাফেরা করি না, এরা যদি খালি কিয়ামতের ময়দানে জাহান্নামে যায়, আমার আফামনি সাসামনি সাসিমনি সারা এরার লগে জাহান্নামে যাইবা, হোক নাউযুবিল্লাহ। বুঝা গেছে? তাহলে যদি বুঝো যে চুলোর কাটিং গীতা কি, ইবা দূরে খারা, ইবা বা দূরে খারা, ইবা তেল চূড়ায় খারা, মাঝখানে কুত্তার লেঙ্গুর হতো গেছে এখানে। এটা কোন শরীর হয়তো যাই আছে, কোন মুফতি তোমার ফতোয়া দিলা যে সারা সাকাইয়া মাঝখানে কুত্তার লেঙ্গুর হতো গেছে কবর দেশে উঠাইবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই তিন দুইজন যে নাইবা আইয়া সওয়াল করবা, খাবর ইবা তো খোলা থাকে, তো খোলা না আইয়া দিন লম্বা দেখুন লেঙ্গুর হতো গেছে, আতে আসিয়া দিয়ে দিবানি, চুল আসিয়া দিয়ে দিবানি না, ও লম্বা লম্বা নখ দিয়া লাল করিয়া দরবাওয়ালা তুলা মারিয়া আর মাই গো বাবা গো হইয়া শিখ দিবাই। পৃথিবীর কোনো মানুষে শুনতো না, 18,000 মখলুকাতে শুনব, নাউযুবিল্লাহ, চিৎকার চেঁচামেচি দিবা, পৃথিবীর কোনো মানুষে বাঁচাইতে পারত। তাই যুব সমাজ, চুল যদি রাখো লম্বা করি, চতুর্দিকে লম্বা করো, গোলা কাটারো সুন্নত, নতুবা মাথার লম্বা চুল না। তোমার মতো তো আমিও তো যুবক করবো ভাই, আমরাও তো চাইলে লম্বা চুল রাখতে পারতাম, কেউ না করছেন, আমরা কেউ না করছেন, কেন না কিনা একমাত্র আল্লাহর ডর, আল্লাহর ডর আর নবীজির মহব্বতের কারণে। তোমার মতো যুবক হওয়ার পরেও জিন্সের প্যান্ট লাগাই না, তোমার মতো যুবক হওয়ার পরেও শার্ট লাগাই না, তোমার মতো যুবক হওয়ার পরেও ব্লেড লাগাই না, তোমার মতো যুবক হওয়ার পরেও চুলের মধ্যে স্টাইল ধরাই না, শুধু নবীর মহব্বতের আদর্শ থাকার কারণে আর আল্লাহর ডর ভয় থাকার কারণে। তোমার মতো যুবক হওয়ার পরেও এই সমস্ত খাদ্যে বর্জন করিয়া চলিয়া আর ঠিক কিনা? হে যুবক, তুমি কেন পারো না? তোমার মতো হাজারো যুবক দেখা যায় জানো মোটর সাইকেল টামায়া, এল্টো টামায়া, বোলেরো টামায়া, তোমার মতো হাজারো যুবকে মসজিদের মধ্যে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তাতে বোঝা যায় তোমার খবরটা জমিনের মধ্যে পড়ে গেছে। হে বৃদ্ধ সমাজ, যুব সমাজ, তোমার মতো হাজারো কৃষক হলে কৃষি খাত টামায়া জমিনের মধ্যে আল্লাহর কুদরতের কদম সেইটা দে, তুমি কৃষকে কেন পারো না? তাতে বোঝা যায় তোমার কপালটা পুড়ে গেছে। হে ড্রাইভার সমাজ, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো হাজার ড্রাইভার হলে গাড়িটা মায়া 4 লাইনটা হোক আর 1 ওয়ে রাস্তাটা হোক আর 2 লাইনটা হোক না কেন, প্রত্যেকজন মানুষের গাড়িটা মায়া। তোমার মতো হাজার যুবকে হাজার ড্রাইভারে আল্লাহর কুদরতের কদম সেইটা দে, ঠিক কিনা? হে স্টুডেন্ট সকল, তোমার মতো হাজার স্টুডেন্টস ইউনিভার্সিটির মধ্যে, কলেজের মধ্যে পড়ে, কত হাই স্কুলের মধ্যে পড়ে যাও, আজানোর সময় আমার লগে লগে মসজিদের মধ্যে যায়, অথবা স্কুলের কোনো জায়গার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কুদরতের কদম সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা কই আল্লাহর ডাক দিলাই। তোমার মতো যুবকে কোন কারণে পারো না? তাতে বোঝা যায় তোমার কপালটা পুড়ে গেছে। আর যদি তোমার কপাল পুরা অবস্থায় জমিন থেকেই বিদায় হয়ে যাও, আল্লাহর জাতের কসম খাইয়া হইয়া তোমার লাগি জাহান্নাম ওয়াজিব, নাউযুবিল্লাহ। তাই মহব্বত লাগাও নবীর লগে, নবীর আখলাক আর আদর্শ তোমার মধ্যে বাস্তবায়ন করো। আবার নবী জমিন চলাফেরা করতে সময় পৃথিবীর কোনো মখলুকাতরে কষ্ট দিলা না, কোনো মানব জাতিরে কষ্ট দিলা না। যে মানুষরে ফাইতে আসসালামু আলাইকুম, ছোট বাচ্চা ফাইলে আসসালামু আলাইকুম, বৃদ্ধ মানুষ ফাইলে আসসালামু আলাইকুম, মিডিয়াম মানুষ ফাইলে আসসালামু আলাইকুম। তুমি যুবকে কোন কারণে সালাম দেও না? তোমার কি সালাম দেওয়ার ইচ্ছা নাই? আরে সালাম দিলে কি হয়? দুনিয়ার জমিন অহংকার মুক্ত দিন থেকে হয়। আর প্রতিজন মানুষের লগে মহব্বত জাগে, প্রতিটা মানুষের লগে মহব্বত জাগে। তাই নবীজি বলেন, প্রত্যেকটা জায়গার মধ্যে সালামটা আম করিয়া দাও। একজন যুবক আর একজন যুবকরে সালাম দিও, কিন্তু যুবকের যুবকরে সালাম দিও না। বুঝা গেছে নি? অপরিচিত কোনো যুবতীরে সালাম দেওয়া যায় না। তোমার কলেজ ফ্রেন্ডও যদি থাকে, আমার বোনিন যদি থাকে, ইতার স্কুল কলেজও গিয়া আসসালামু আলাইকুম হইয়া আফামনি বুবুমনি হইতে পারতেন। বুঝা গেছে? হিনো যাইতে না সালাম দেওয়া। সালাম গাঁও মুরব্বীরে দাও, মসজিদের ইমাম সাহেবরে দাও, মা বাবারে দাও, বড় ভাইরে দাও, বোনরে দাও, ছোট মানুষ ভাইরে দাও। মানে প্রত্যেকজন পুরুষের সালাম আম করো, প্রত্যেকজন নারীর সালাম আম করো। বইনে ভাইলে তোমার হুগুরে আসসালাম আল্লাহ জানবালা আছে, হায় রে জানালি করবো জানালি ভাতে জানতে থয়ে বলুয়া বাসা ভাইয়া আর খবর। তাই হিনো সালাম না, সালাম দাও মসজিদের ইমাম।
গ্রাহক প্রত্যেকজন বনিত্রে তুমি সালাম দাও বইলে, তোমার শ্বশুরে সালাম দাও, হিন সালাম দে না, মা বাবারও সালাম দে না, তো সালাম দিতে হয়। তাই মোহাব্বত আল্লাহর লোকে লাগাও, মোহাব্বত নবীর লোকে লাগাও, দুনিয়ার ফায়দা হইবা, আখিরাত ফায়দা। বুঝা গেছে নি ভাই? যুব সমাজে বুঝরাই না, খালি দাঁত পার করিয়া আসরা হ্যাঁ, তোমার খাম তো দেতা শুনলে খালি আসি না, কিন্তু যদি ঠিকঠাক বানিয়ে আসে না, হা 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 কিতা দেন আল্লাহ বুঝা যায়। আস্তা ভারতের জমিন মনে হয় থার উড়িটা আশা নাই। কোরআনে করিমের সূরা তাওবাত আল্লাহ তাআলা ফরমায় ফালইয়াযহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা, ফালইয়াযহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। বেশি বেশি খান্দো, খমাই খমাই হাসো, বেশি 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 আর খমাই খমাই মানে মুস্কি হাসি দেওয়া সুন্নত, ডাক্তার ফাইল বার করিয়া হাসার নাম সুন্নত না। বুঝা গেছেন? এক সাহাবিয়ে দাঁত বার করিয়া আসিল ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীরে সম্বোধন করিয়া কইয়া, ও আল্লাহর বান্দা, আমি নবী যে তোমারে কইয়া এইভাবে জমিনের মধ্যে তুমি হাসাহাসি করলা, তোমার কি জাহান্নামের ডর নাই? তোমার কি মৌতের ডর নাই? তোমার কি কবরের আযাবের ডর নাই? এই সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, এই কথা খানটা আমার কোন কারণে কইলাই? আমি তো জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে, মৌতের আযাবের ডরে বালা করে রাত্রি মতো ঘুমাই না। আমার নবী কইলেন, আমার সাহাবী, যদি এই সমস্ত জিনিসের ডর তোমার মধ্যে আসলো, তাহলে জমিনে এত দাঁতর ফাইল বার করিয়া কোন কারণে তো হাসাহাসি নাই? সুবহানাল্লাহ। মাস্টার ফখরুল ইসলাম সাহেব 1000 টাকা, মাস্টার ফখরুল ইসলাম সাহেব 1000 টাকা, খালিগঞ্জ রমজান ভাই 1000 টাকা, খালিগঞ্জ রমজান ভাই 1000 টাকা, মহিলা সমিতির পক্ষ থেকে 4200 টাকা আইছে, 1000 টাকা তারা আবার হালকা। আচ্ছা, মোটামুটি 5200। আচ্ছা, মহিলা সমিতির পক্ষ থেকে 5200 টাকা আইছে। এক লোকের দোয়াই পয়সা আর খেয়েছে আনোয়ার হোসেন 500 আর 5 লোক দিবেন সিমেন্ট ফ্যাক্টরি। মাশাআল্লাহ, মসজিদের আবু বকর সাথ রইছে না? তো প্রতিজন মানুষে আজ থেকে বেশি হাসিতাম না কমাইয়া হাসিতাম? আল্লাহ, 2-3 জনে কইছেন, বাকিগুলো কইতা খাই জেনতে দেখুন খাসা বাংলার নাটক, কাট্টু শালীন নাটক, আর তোমার হারুন ক্যাসেঞ্জার না প্যাসেঞ্জারের নাটক, আর দাঁত বড় হরি কথাই বলি। দুজন মানুষে হাসিও না, আল্লাহ কুদরতের কত মুখিয়া খান দিও। ও মহব্বতের ব্যাপারে মাত্র আসলাম। ভালোবাসা জিনিস পবিত্র, ভালোবাসা কৌশেন, ভালোবাসা পবিত্র নাপাক? পবিত্র বেতে হুজুর এখন নাপাক কইল কিলা? আচ্ছা জিজ্ঞাসা করি, আর আমি আল্লাহ একদিন হইয়া দিছেন কোনো জায়গাত বহু বাড়ির ফুড়িয়ে করে দেখেও হাই হইতে, এলা শরীয়তে কুচ্ছ হইয়া দিছেন না? তাহলে আপনি এইগুর বা খোসক ফিরান এখানে না, হুজুরে কইছেন একবার চাওয়া জায়েজ আছে, ও চাইলে করে কিয়ামত হয়ে দিত না? কিয়ামত হয়ে দিত নি ভাই? না, একবার চাওয়া জায়েজ আছে মানছি, মানে সব গেছে গিয়া ফটাফট সব ঘুরে যাও, তলে দিয়ে ফিরাইয়া ইস্তেগফার পড়ি লিতা, ও এর নাম একবার চাওয়া। বুঝা গেছেন? ভুলবশত রাস্তায় আটিয়া যারায়, হঠাৎ আটা ময়দা আটা আলা ময়দা আলা মুরকর বিছিনা বিট লাগাইলা তাভায়া গু দেখছো, সব গেছে গিয়া করতায় কিতা, ওর লগে লগে তলে দিয়ে খোল্লা দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়িতায়, এর নাম একবার চাওয়া। একবার চাওয়া ইগুনা দেন তে তোরলায় মানে হেডলাইট আপার দিয়া আর জীবনে ডিপার না, ইগুর নাম একবার চাওয়া জায়েজ না, অ্যাকচুয়ালি জায়েজ নাই। হ্যাঁ, শরীয়তে হইছে দেখিয়া বিবাহ করতে, এখান শরীয়তে হইছে, তবে কলেজের গেইটও গিয়া দেখা যায় না। বুঝা যাননি? কলেজের গেইটে বাইক লইয়া গিয়া আর সিগারেটও দেমতে হইয়া ঠান দিলায়, এগুর নাম জায়েজ না। ওগুলো মাত শেষ, সংক্ষিপ্ত মাতিয়ার ভাঙ্গিবা মাতার সময় নাই, 12টা দিয়ে আসছে। জায়েজ আছে দেখতায়, জেলা মানুষ যাইন মানুষের বাড়িতে ওলা যাইতে শরীয়ত সম্মত গিয়া দেখতায়। হ্যাঁ, আমরা মাঝে অনেক কিছু কুসংস্কার আছে, মাতিদাম নি বইবানি না উঠিয়া দিবা গিয়া তে মাতি কিছু বনিনতে কিছু বাইনতে বউ দেখা যাইতে সময় কইনা বেটি যে নতুন দেখা যায়, হেরে কিছু মুরব্বী হল আসেন নানি, ওলা দাড়িত খাও যাইয়া কইবা আমিও যাই রে বা আমার বউ গুতা দেখতা, কই নানি যে সাবে কইলা তান বউ গুতা দেখতা, এন বউ ওই গেছেন না, মানলাম দেখাত গেলায় হিন গিয়া যদি বাপরও পছন্দ হয় ফুয়ারও পছন্দ হয়, তো এক বেটিলিয়া বাপে মায়ের করতে
বাইর করতে ছুটে নাই যার কারণে শরীয়তে করে তোমার বউ বিয়া করবার আগ পর্যন্ত তোমার বাবা দেখা টোটালি হারাম, তোমার বড় ভাই দেখা টোটালি হারাম, তোমার দুলাভাই দেখা টোটালি হারাম। এমনকি বিবাহর পরেও তুমি তোমার বন্ধুরে তোমার বেটির ফটোরে ফরওয়ার্ড করতে পারতায় না, সেন্ড করতে পারতায় না। কইবা এখানে বন্ধুইগু তোমার বউর লাগিয়ে হিয়াল, আর হিয়ালে যদি দলা মুরুখ দেখে তো যাইতো হলো 3 মাস বাদে যাইব 3 মাস আগে। ও সংক্ষেপ ওয়াদ করিয়া ইতা কুসংস্কার আমরা সমাজও চলেন না, চলেন না হিসাব হল বেজান চলেন। একটারে দূর করতে হইলে আমরা সচেতন হওয়া লাগবে। হ্যাঁ, আপনি দেখা যাইতা আপনার যেগুলো স্ত্রী বানাইতা একটারে যদি আপনি দেখা যায় তো শরীয়ত সম্মত গিয়া শুধু আপনি দেখবা, লগে যদি আপনার মা যায় আর আপনার বোন যায়, এর থেকে বেশি মানুষ এই মেয়েরে দেখা যাইতা না। বলে না আমার বাবি যাইতা না, বড় বাবি লইয়া তুমি তোমার দেওরর বউ দেখা যাইও না। বলে এখানে তোমার বাবিয়ে জীবনে চাইতো না তোমার লগে তাই থাকি সুন্দর হইনা উঠি আনি দিত, চাইবনি চাইবনি। এখানে এখন যদি তাই থাকি সুন্দর দে তো তাই লোকে মায়া কমি দিব না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝা গেছে? হ্যাঁ, বাইর বউ লইয়া যাইতে না তোমার বউ দেখা মাত বালা করে বুঝিও যে শুন হইয়া মাসলাগত মাত মাতিয়া। এখানে বাইর বউয়ে আইয়া যে বেটিগু দেখবো যদি ইগুর বদনাম করে ইগু হলা ইগু হলা, তাই মেয়েটা আরেক সমাজও বিবাহ হইতে সময় লাগবো না, কষ্ট হইব না। এর লাগে শরীয়তে হর আশরাফ আলী থানভী আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওখলে কিতাব বলে একটা, যদি তোমার বউ দেখা যাও তুমি একলা দেখতে গিয়া লোকে জাস্ট মারে না, বইন্ডেও নিতে না। কারণ ইগাইয়া যদি ইগুর বদনাম করে তাহলে ইগু আরেক সমাজও বিকিতে সময় লাগ। মাত বুঝা যাননি ভাইয়া? ও তুমি যাইতা জাকির ভাই নাই আচ্ছা জাকির ভাই সদকা দিবা আপনার লাস্টে দিয়া ওয়াদর মাতে দিন না, যদি আমার অসুবিধা হইতে ওয়াদর মাতে আমি সদকা লইব ইনশাল আমি লইব। তো খোয়াদ আসলাম মাসলাগত হইল আপনি যেইতা গিয়ে আপনি দেখতা কিলা দেখতা মুখোখান দেখতা এটাইতা না শরীয়তে না করে না তো উন্না খান্তা হরা চুল গেছু ইটা দেখি ইথাও না বেতে একবার আসিলা তোর ফাইল গুনতা দেখি ইথাও। হ্যাঁ, গিয়া সোয়াল করতে পারবাই, কিতাবের মধ্যে আছে আপনি সোয়াল করতে পারবাই যারে বিবাহ করতা, এনলে আপনি প্র্যাকটিক্যাল বইতে পারবা, শরীয়তে পারমিশন দিছে। তবে এই সময় কইনার মা বাবা কিছু একটা খাসলত করেন হইতাম নি কেন বেশ হাজাইয়া দিতা না, কারণ হাজাইয়া হ্যাঁ দেখিয়া কিতা তুই কিন্তু আনা হাজাইলে তো তার ওই যায় তো এমনি আনা হাজাইলে হইব না। এর কারণে আনা হাজাইয়া দিও আর বই নে এদিন খোলামেলা কিছু গপ করে দিও। ও শরীয়তে যখন তুমি দেখা যাইবাই সর্বপ্রথম বইনতে প্রশ্ন করতে হয় বই আল্লাহ তাবারক তাআলা তোমারে দিছেন আমারে দিছেন, যদি আল্লাহর হুকুম হয় তোমারে বিবাহ করবো আর তুমি আমার স্ত্রী হইবে আমি তোমার হাজব্যান্ড হইব, তাহলে আমি জিকার করিয়ান আপনি 5 ওয়াক্তর নামাজ পড়েননি। ও যদি বইনে হয় ইয়েস আপনি কোরআনে করিম তিলাওয়াত জানেননি এন্ড করেননি, বলে ইয়েস, তাহলে একটা আয়াত আমার সামনে যেনটা কি আপনার ইচ্ছা অনটা কি তিলাওয়াত করিয়া যায়, এগুলো শরীয়ত জায়েজ আছে। ও যে সময় ফুরি আলিফ লাম মিম বাইতা বাদ দিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি আমার বইনে তিলাওয়াত সহি শুদ্ধ করে তার মধ্যে আনসার লইয়া বই দিও। নম্বর 3 তুমি জিকার করিয়া বইন্ডে কোন কোন সময় এখানে নামাজ পড়া হারাম, কোন কোন হালত নামাজ পড়া হারাম, রোজা রাখা হারাম, ওই ফরজ ওয়াজিব মাসলা গুনতে জানোনি যদি কইয়াস। 3 নম্বর 4 নম্বর জিকার করিয়া বইন্ডে দুনিয়ার জমিন সবচাইতে বেশি ভালোবাসো খারে ওই 4টা আনসার যদি তোমারে সঠিকভাবে দিলায় তাহলে তুমি আলহামদুলিল্লাহ কইয়া বিবাহের প্রস্তাব দিয়া আইও, নতুবা এই জায়গার মধ্যে মাথা হারাইও না। ইগে নামাজ পড়তো না আর নামাজ যদি না পারে ইগুর ঘর থাকি যতটুকু প্রোডাকশন হইবা ইগুন বেদিন হইবা নাফরমান হইবা দাঁড়াইয়া প্রস্তাব খোড্ডা হইবা হো নাউযুবিল্লাহ। বুঝা গেছে নি? ও শেষ নাই বনিনতে হুন্ত্র তো ভাই পুয়া
বনিন তো প্রশ্ন করতে পারবাই ইনো শরীয়তে ইজাজত দিছে কিতা বলে ভাই সাহেব আপনি নামাজ পড়েননি বুড়ে হ্যাঁ তাহলে হোসেন কোন নামাজের মধ্যে দোয়া কুনুত পড়া ওয়াজিব যদি বইনে প্রশ্ন করে সকল ভাই সাহেব ডাক্তার লাগি যাবা না আল্লাহ বনিতে আসার কি হতো না খালি যদি কোনো করে ডাক্তার লাগাই দেন আরো চিন্তা করি যায় নম্বর 2 ভাই সাহেব তুমি বিড়ি খাওনি সিগারেট খাওনি গাঞ্জা খাওনি মদ্যপান তুমি জমিন করনি ইকান বইনে তোমার সওয়াল করা যাইতাছে তৃতীয় নম্বরে বইনে তোমার জিকার করতে পারে আপনি কইছেন কোন কোন হালত নামাজ পড়া হারাম কোন কোন হালত খালিফায় রাস্তায় পা চলা হারাম ওই মাসলা গুনতা হইতেন যদি বাইয়ে তোমার সঠিক জবাব দিতে পারে তাহলে আলহামদুলিল্লাহ হইও আর চতুর্থ নম্বর প্রশ্ন তুমি করিও বাইরে দুনিয়ার জমিন তুমি তো আমারে নিভাই 2 দিন পরে যদি হও তোমার মা তৈয়া বাবা তৈয়া আমি আমারে লইয়া তুমি করিমগঞ্জ টাউন বাড়াটি দেইতায় তাহলে আমি বইনর পক্ষে সম্ভব নয় এইরকম খোয়ার বাদে যদি কোনো আড়ুয়ায় তোমারে ফেলাইয়া যায় তাহলে তুমি কোনো টেনশন করিও না তোমার মতো হাজারো দিনদার ফুরিরে বিবাহ করবার লাগিয়া হাজারো যুব সমাজ আল্লাহ জমিন রাখছে ঠিক কিনা বুঝা গেছে নি এখন ও বিয়া করতে ফয়লা কিছু জিও চাইও ও বেটা কইছিল আসলে নসল আর জমিনে ফসল ইখান জানা আছে সারা না ওই ফুন নাম লিছিল তো এটা সারাই জানা তো কিছু ওটাও চাইতায় এর বাদে বিয়া করতে ও বুঝছেন তো মাত এখন রং দেখতে ঠিক আছে বেশ বেদাকে রং দেখার যাই না বাদে বাসনের তল হইবাই বুঝছো তো একটা বেশি দোকান দেখিও ও কয়দিন যাইব ফতেপুর কয়দিন খাগাই কয়দিন বাদে মারাত কয়দিন তোমার ফাড়ির মুখ বাদে আইয়া দেখবা লেম হুক্কা হুয়া মৌলবী বাজার তেতর বিছিও নাই বাদে তো বেশ জানি যায় না শরীয়ত এখন কইনা বেটি বেশ দেখতে হয় না ওলা বুঝে এখন কোন ইন্টারনেটের যুগ মিডিয়ার যুগ তো ডিজিটাল যুগও সব থেকে ভালো আমি দেখছি আমার ব্যক্তিগত পরামর্শ দিয়ার বা কিছু মুফতি সাহেবর পরামর্শ লইয়া আপনারা এই পরামর্শ দিয়া সবচাইতে ভালো হইল গটক দ্বারা যদি পারয় গটক না নিয়া আপনার কোনো লাইনে যেমন এই জায়গার নাম ফতেহপুর তো জি বাজরবন আচ্ছা ওর সামনে তৈয়া আইসি আমি খাগাইলর কোনো বইন্ডে যদি পছন্দ হয় দেখিলিস তাহলে শরীয়ত আপনি কোনো লাইনে অন্য লাইনে খবর লইতা বিয়ার না মাতিয়া না গিয়া যে ওগুর মা কিলা বাবা কিলা ওগুর আখলাক আদর্শ কিলা বা ফটো গু আনিয়া বাবায় তোমার ফুয়ারে হইতে বাবারে অমুক জায়গার অমুকর ফুরিগুর বাপ ওলা মা ওলা ফুরিগুর শিক্ষাগত যোগ্যতা ওলা আর ও ফটোগুতা তুমি দেখিলাম ওগু তোমার পছন্দ হয়েছে ও যদি ফুরিয়ে হয় বা ফুয়ায় তোমারে হয় বাবা ইয়েস আলহামদুলিল্লাহ ও আপনি বাবায়ও ইয়েস আলহামদুলিল্লাহ আর হে যদি হয় ন তে মনে করি এই যে কোনবা নেগেটিভ কানেকশন দিয়া বই রয়েছে বাপে খালি ইয়েস হইতায় হে পজিটিভ দিয়া বাতি দালাইত ও বুঝা গেছে নি এখন ও হইলে শরীয়তে বিয়া দিবার আগে আওলাদর ইজাজত লইতায় আর যদি বিবাহিত খেউরে আপনারা বিয়া দেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার বোন তাহলে শরীয়তে আপনি ওয়াজিব ইজাজত লইতা না ইজাজত লইয়া বিয়া দিতা না এখন একটা কিছু মুরব্বী খেলা আসেন নানি ফুরিয়ে জানেও না বিয়া বিতি সারা এখানে গরু গারু লইয়া খাটিয়া দব করিয়া দামান বেটা আইসে মজলিস হওয়া দাম দরে বিয়া কইনার বিয়া পড়াই তাইতা তো আইয়াও যখন ইজাজত দেয় এখন যদি কি হয় না দিতাম না যদি হয় না হইতাম না কবুল তার কোনো লাইন আছে লাইন আছে না এখন না যদি হয় তো কিতা তো গরুও বেকার কুটুম জমানিও বেকার সেরা জমানি বেকার এর লাগি শরীয়তে হইছে আপনারা কোনো অসুবিধা হয়নি এর লাগি শরীয়তে হইছে আপনি আগে ইজাজত লইতে মেয়ে অথবা ছেলে এখন কইবাতে হুজুর আমার ফুরিয়ে বিয়া মানে না খেনে আমার ফুরিয়ে এইলা কানেকশন দিত খেনে এটা আপনার পার্সোনাল ম্যাটার আপনার ফুরিয়ে যেদিন অন্য ছেলের লগে সম্পর্ক গড়িছিল সেদিন আপনি খানো আসলাই আপনার ফুরিয়ে যেদিন আপনার দাঁড় থেকে উঠি উঠি গিয়া হেলো হেলো হইল সেদিন আপনি খানো আসলাই তাই ফয়লা হকান চাইতাই বলে না এখন মারি ফেলাই দিম ও আমার শিলচারের এক ইঞ্জিনিয়ারে এক ফুরি হুজুর ও এক ফুরি সম্পর্ক হয়ে গেছে হিন্দু ভুয়ার লগে কার লগে হিন্দু ফুরিয়ে এই গুছারা মানে না হে কয় কিতার ফুরি খাটিয়া ফেলাই দিম ফুরিয়ে কয় মারে তো ভাই আমার এগুলো লাগবো আমার কইলে হুজুর কিতাবে আবার কিতা করতাম বলে ঠিকও আছে তো আগে কেন আসলে আগে একটু 4G মোবাইলে NC কলেজে গেল পিকন কলেজে গেল
প্যারাগন জুনিয়র কলেজে গেল, বিভিন্ন কলেজে গেল, এটুকু খবর নাই। এখন যেহেতু তাই খামে ফাই লিছে ও লাগছেন সারা বেড়া না। তাই শরীয়তে হর ছেলে আর মেয়েরে মুরব্বী লয় বিবাহর সময় আইলে বিয়া দিলেই তাই, বিবাহর সময় আইলে বিবাহ দিলাই তাই নতুবাইকে খাম করাইব বাড়াইব খাম বুধু হইতে। কারণ এখন তারা শুধু হয়ে গেছে তো যুবক সমাজ ওলা শিয়ান এখন কিতা আমার বেঙ্গলোর থেকে গিয়ে ফোন করা শুরু করে দিন তো ওদের লাগে বেঙ্গলোর দৌড় তুলো। এর লাগে শরীয়তে হর আপনার মেয়েরে আপনার ছেলেরে বিবাহ দিবার আগে আপনি দিকার করিয়া বিবাহ দিতা মাত বুঝছেন তো ইনশাআল্লাহ। এগু মাসলাগত। নম্বর 2, জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি দুনিয়ার জমিনে তোমরা আমারে অনুসরণ করিয়া যাও, আমি নবীর লগে যদি আদর্শিত হয়ে যাও, আমি নবীর লগে সম্পর্ক হয়ে যায়, কিয়ামতের ময়দান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার জমিনে যদি আমার অনুসরণ করতে হয় তাহলে আমি নবীর সুন্নতর লগে ভালোবাসা লাগাও, আমি নবীর সুন্নতি মালা তোমাদের গলার মধ্যে লাগাও, আমি নবীর সুন্নতরে অনুসরণ করো। আমি নবীর সুন্নতরে অনুসরণ করলে, সুন্নতের উপরে আমল করলে তোমরা আমি নবীরে অনুসরণ করা হইব। আর যত মানুষ আমি নবীরে জমিনের মধ্যে অনুসরণ করিয়া যাইবা, কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষের আমি নবীকে লগে করিয়া জান্নাত নিমু। সুবহানাল্লাহ। বুঝা যাত? তাই নবীর সুন্নত আমরা জিন্দা করতাম, নবীর সুন্নত আমরা জিন্দা করতাম। সুন্নত কিতা? খালি মিষ্টি খাওয়া সুন্নত নেই মাতন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, আরো দিতে ভাই, সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুব সমাজ পিছে যারা ওনার সামনে আইলে ওদের হুকনা আছে, বই দিয়ে অন্য জায়গা হুকনা আছে, বউ ইতা ফানিয়ে কুচ্ছু হইতো না। কত তো রাউলিক বইয়া কত ক্রিকেট খেলা দেখলায়, ইনো পিন্ডালা বইয়া বিদিলে কিচ্ছু হইতো না। আল্লাহ মাফুরি বেশি দিবা, আল্লাহ রহমত বেশি করবা। আগে দেখো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জমিয়া বালা জমিয়া বইলে কি তো শয়তানে ফাঁক পায় না আর খানো মন্ত্রণা দিয়ে উঠে জানতে পারে না। বুঝা গেছেন? হ্যাঁ, ও মাতো আসলাম বনিন তোর মাতো না হয় মাতি দাম নি আর কত খান। হ্যাঁ, খুব মাত শুনতে হবো আমার। প্রত্যেকজন মানুষে মুখ বন্ধ করো, সাইলেন্স। প্রত্যেকজন মানুষে ইটা মাসলাগত মাতিয়ার বিবাহ করবার আগে যদি আপনার ছেলেমেয়ের বিবাহ আয়, এমনকি কোনো যুবকরে যদি কোনো বইনে পছন্দ করিলায়, তে শরীয়ত সম্মত হইল ই লাভ স্টোরির প্রেম না পড়ি না, তোমার বাবা রেখো মা রেখো, যদি বাপরে হইতে পারো না বইনে, তে তোমার বড় বোনই জামাই আসইন বা বাবি আসইন তানে হইতে পারো। বলে আমি রে বাবা ছেলে গুতারে পছন্দ হয়ে গেছে, বুঝে বুঝে প্রস্তুতি নিসলাম গিয়া কানেকশন লাগাই দিতাম। এখন দেখলাম আমার মার ইজ্জত বাপরে ইজ্জত নষ্ট হয়ে দিব। ও হইয়া ও যদি মা বাপ সজ্ঞানী তখন বালা সমুজদার তখন এর লগে প্রস্তাব দিতে পারবা বিবাহ। 1 নম্বর 2, শরীয়তে কোনো ছেলে কোনো মেয়ে না যাই লাইনে কোনো মহব্বত ভালোবাসা করতে পারতায় না, চূড়ান্ত পর্যায়ে হারাম। এখানে যদি মুখ দিয়ে আপনি কোনো লাভ স্টোরি করো, একটা মুখর দিনা হিসাবে ধরা হইব। চৌক দিয়া যদি কোনো কিছু করিলাও বনির লগে, তে চৌকিগু চৌকর দিনা হইব।
হাত দ্বারা যদি বনিরে টাচ করো তে হাতর জিনা আল্লাহ তাআলা লেখবা। ফাও দিয়া যদি আটিয়া দাও তে ফাওয়ার জিনা হইব। সব বুঝা জাননি? মোটামুটি যা করবা বনির লগে যতদিন এটা হইব জিনা, বইনেও যতদিন বাইর লগে করবা এটা হইব জিনা। হুক্কা নাউযুবিল্লাহ, আর জোরে করি কই নাউযুবিল্লাহ। আর এক জিনা কুরর লাগিয়া গোটা পৃথিবীর মখলুকাতে বদদুয়া দি। এক জিনা কুর যে সময় খালি পায় আটিয়া জমিনে দি যায় গোটা পৃথিবীর মখলুকাতে। এমনকি ফরজ গোসলওয়ালা যদি কোনো মানুষ জায়েজ তরিকায় যদি তার ফরজ গোসল হয় আর খালিফায় জমিনে দিয়ে আটিয়া যায় তো ইগুর লাগি গোটা পৃথিবীর মখলুকাতে বদদুয়া দেন। হুক্কা নাউযুবিল্লাহ, আর জোরে করি খাও নাউযুবিল্লাহ। এই ফরজ গোসল হওয়ার লগে লগে খালিফায় হাঁটাহাঁটি নাই। মাত বুঝা গেছে ভাইয়া? যত বাইয়ান অনেক বাইয়ান থাকেন গোসল দেখবা দুয়ার রক্ত করেন, মাগরিবের রক্ত করেন, আমি জিকার করি। আর এর ভিতরে যদি আপনি সাবর ইন্তেকাল হয়ে যায় ফার্ম যাইন গিয়া তো জন্নতর কোনো লাইন আছে? লাইন আছে? তাই ফরজ গোসল হওয়ার লগে লগে ফরজ গোসল করিও। নম্বর 3, মাস্টার বিশন করা জায়েজ নাই। হস্তমৈথুন যেগুলো বাংলাতে খাওয়া হয়, মাস্টার বিশন করা চূড়ান্ত পর্যায়ে হারাম। চাহে বনিনতে খরকুয়া আর বাইনতে খরকুয়া, যারা শিক্ষিত যুবকেরা বুঝরায় বেশ বাঙ্গা ইতামাত হয় না। এরপরও জেনারেল ডিজিটাল লাইনে বুঝাইলাম। নবীজি ফরমান কিয়ামতের ময়দান অনেক যুবক আর যুবতীর, অনেক পুরুষ আর মহিলার হাতরে কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা গর্ভাবস্থা বানাইব। নাউযুবিল্লাহ। অনেক যুবক অনেক যুবতীর হাতরে আল্লাহ তাআলা হাতের মধ্যে গর্ভাবস্থা বানাইব, মানে হাতের মধ্যে গর্ভধারণ বানাইয়া ওই হাতের মধ্যে আল্লাহ তাআলা সন্তান প্রসব দেবাইব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে জিকির হলো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবক আর যুবতীর হাতরে গর্ভাবস্থা বানায়া ওই কিয়ামতের ময়দানে উঠাইব? নবী যে জবাব দিনা, যারা না যেভাবে মাস্টারে বিশন করছে, হস্তমৈথুন করছে, ওই সমস্ত যুবক আর যুবতীর হাতরে আল্লাহ তাআলা গর্ভাবস্থা বানায়া কিয়ামতের ময়দানে দাঁড় করাইব। নাউযুবিল্লাহ। বুঝা গেছে? এর চাইতে মারাত্মক গুনাহ, এর চাইতে ঘৃণিত কাজ আর কিচ্ছু হইতে পারে না। তাই তো নবীজি হোসেন বিয়ার সময় আইলে বিয়া করো, বিয়ার বয়স আইলে বিয়া করো। বিয়া করা ফরজ, বিয়া করা সুন্নত, বিবাহ করা হারাম। বিবাহ করা হারাম। এখন তিনটার মিনিং বুঝাইতে লাগবো তো। হয় হারাম খারে কয় আপনার যদি মনে মনে তাকে বা অন্তা কি খাগাইলর ফুরিয়ে গু বিয়া করিয়া সুঙ্গার সিজন সুঙ্গার মশা খাইতাম, ফিটা খাইবার সিজন ফিটা খাইতাম, আগুন মাইয়া সিজন সুঙ্গার মশা, বাদো মাইয়া সিজন ফিটার মশা, রোজা মাইয়া সিজন ইফতারের মশা, ফেট্টুসা উল্টাইয়া খাইতাম। যদি তাকে বিয়া করিয়া বক্সালং পাইতাম, গ্যাস সিলিন্ডার পাইতাম, এখান স্কুটি পাইতাম বা 150 বাইক পাইতাম, ইলা যদি কোনো সাবর দিল তাকে, এর লাগি বিবাহ করাম চূড়ান্ত পর্যায়ে হারাম। এর লাগি বিবাহ করা চূড়ান্ত পর্যায়ে হারাম। যত হরিণতে বৌরূপে নির্যাতন করিয়া সুঙ্গার মশা আনাই, যত হৌরাইতে বৌরূপে নির্যাতন করিয়া ফিটার মশা আনাই, জেজমাল আনাই, এরা খাইল গুয়াকে শুকরের মাংস, এর নিজের পায়খানা নিজে খাইল। হুক্কা নাউযুবিল্লাহ। আর দূরে করি কই নাউযুবিল্লাহ। আমি কইয়ার নাই, তা মুফতি হল মাসলা কইয়া যেসা মুফতির অধিকার করি। তাই ডিমান্ড করিয়া হুর বাড়ির থাকিয়া এক লুকমা লবণ খাওয়া, এক লুকমা লবণও যদি কেউ খায় এটা পায়খানা খাইল, এন শুকরের মাংস খাইল, মানে চূড়ান্ত পর্যায়ে হারাম। হুক্কা নাউযুবিল্লাহ। তাই বিয়া করলে ইটা দিল লইতাই না তো ইনশাআল্লাহ লইবেন। আর অন্য হইয়া তারা খাইল কি ইফতারের দিনে যাস নাবে আমার লোক গরি গুরু করে দে বান্ডা বান্ডা মশা আইছে কাটন আইছে তোর বাড়ির তা কি আয় না ইলা কত পয়সা বকল আসুন না। যাও নম্বর 2, বিয়া করা ফরজ কেন? দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে মুফাসসিরিনে কেরাম ফরমায় বিবাহ করা ফরজ এই জন্য, যদি বিয়ার বয়স হওয়ার পরে বিবাহ না করলে যদি তুমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাও, জিনার মধ্যে লিপ্ত হয়ে যাও, প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত হয়ে যাও, অবৈধ নাজায়েজ সম্পর্কের মধ্যে যদি লিপ্ত হয়ে যাও, তাহলে এই সময় কেন বিবাহ করা তোমার লাগি ফরজে আইন। সুবহানাল্লাহ। আর যদি মনে করো বিবাহ না করলে গুনাহ করতে নাই, করলেও কোনো অসুবিধা নাই, বিয়া না করলে গুনাহ করতে নাই, আর করলেও কোনো অসুবিধা নাই,
এই হালত তোমার লাগে বিয়া করা সুন্নত হুকা সুবহানাল্লাহ। এখন বুঝা গেছে ভাইয়া? আয় বনিন্তরে দেখা যদি দাও আই খাই শরীয়ত সম্মত গাড়ি লইয়া না গিয়া সিঙ্গুল দেও গিয়া ইলাও তো গটিছে বাপ আর ফুয়া কইনা বেটি দেখাত গেছেন বাপর পছন্দ হয়েছে ফুয়ার পছন্দ হয় না ফুয়া বাপে আইয়া প্রত্যেকদিন বুঝারে বা লইয়া রে বা বুড়ে খেনে বুড়ে আমার খুব পছন্দ হয়েছে ফুয়ায় যখন মানছে না ফোন করিয়া মামুরে গিয়া কইছে মামা আব্বারে কইয়া তান পছন্দ হয়েছে তাইন বিয়া করিল তা আমি আর করতাম না হয়েছে নি খারবার বেটাও বাদে খবর লইয়া দেখা যায় ই ফুরির শাসির লগে এই দামান বেটার আব্বার মানে দেন হইতা বিয়া করিলা রে বা ও সাবর নেগেটিভ পজিটিভ সম্পর্ক জোরে করি খাও নাউযুবিল্লাহ আসো হাসা হইয়ার তুই কা যার কারণে বিয়া করতে নিজে দেখিয়া করিও এর লাগি কলেজের গেইটও গিয়া চাইও না কলেজের ক্লাসও গিয়া দেখাত লাগিও না শরীয়তে দিলা তোমার পারমিশন দিছে দেখাত ওলা দেখাত চাইও ভাইয়ান বুঝা গেছে সব মাত ইনশাআল্লাহ হয় ওলা আমল করিও দেখবা আর তুমি নিজে আমলইও নিও তুমি ফোন বাদ দিলাই কোরআনে করিম সূরা নূর 18 নম্বর ফারা 18 নম্বর ফারা সূরা নূর ইয়াদ করো সূরা নূর কয় নম্বর ফারা 18 নম্বর ফারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যদি তুমি খবিস হও কোরআনের ভাষায় খারে খবিস হয় যেগু বদমাস যেগু অবৈধ ফনমাত্রা যেগে নারী জাতির ইজ্জত লইয়া টানাটুনি খড্ডা তুমি যদি খবিস হও 12 গুণ লগে যদি ফনমাত্রা হও আল্লাহ তোমার খফানো আর গু 12 মাত্রা ফুয়াই তোর লগর ফুরি মিলাইয়া দিব খৌ নাউযুবিল্লাহ এখন যদি 12 গু ফুয়াই তোর লগে ফনমাত্রা ফুরিতা হ তুমিও তোমার খফালো ভাইবাই গাঞ্জারি এগু মধুরি এগু 12 গুণ লগে ফনমাত্রা ফুয়া এগু ভাইবাই দেখে বিয়ানে তোমারে গালিত ফলাইয়া কুটিব আর বিয়ালে তোমারে কুটিব খৌ নাউযুবিল্লাহ বুঝা গেছে নি এখন যার কারণে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত তুমি যদি আমলি হও নামাজি হও তাহাজ্জুদ গুজারি হও তোমার খফালো আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন পর্দাওয়ালা একজন সুন্দরী নারী 5 ওয়াক্তের নামাজি নারী আল্লাহ তোমার খফালো মোহর মারিয়া দিব সুবহানাল্লাহ আর আমার বইনা যদি নামাজি হয় আল্লাহওয়ালা হয় ফর্দাওয়ালা হয় আল্লাহ রাব্বুল আলামিন তান খফালো একজন ফর্দাওয়ালা একজন দিনদার 5 ওয়াক্ত নামাজি যুবক খফালো মোহর মারিয়া দিব সুবহানাল্লাহ সাইরো কথা বুঝছেন তো তাহলে আজ থেকে ডিসিশন নাও তুমি 5 ওয়াক্ত নামাজি বিয়া করতে না 12 গুণ লোকে ফনমাত্রা বিয়া করতে কার লোকে কোন গু বিবাহ করতে তো আল্লাহর একজনে মাতিনো হয় দলা বায়ু গীতা মাতিছে 5 ওয়াক্ত নামাজি খেনে তখন 5 ওয়াক্ত নামাজি যদি তুমি বিয়া করতেও তে তুমি নামাজিও লাগবো না তুমি নামাজি হইতে তুমি ওলা ফর্দাওয়ালা হইতে তুমিও ফোন বর্জন করা লাগবো 12 গুণ লোকে হাই বলা সত্যি বাদ বুঝছেন নি কোথায় খান সংক্ষিপ্ত মাতিয়া যার কারণে ওটা ছাড়ো এটা কোনো ফায়দা দেয় না যত ছেলে যত মেয়ের দুঃখা দেয় যত মেয়ে যত ছেলের দুঃখা দেয় আজ হাজারো যুবকে মা বিছনাথ গোড়াগড়ি খতরা ঔষধ পয়সা দেয় না বাবা ঠান্ডার মাঝে গুড়াগুড়ি খতরা সমলে হান লইয়া দে না পয়সা নাই আর হিকে জানতে ফোন করে ফেলে যান ভিডিও কল করতাম 4G মোবাইল দেও ও ফটার ফটা আই যায় এ যুবক ইয়াদ রাখিও মা বাবার খেদমত থেকে তুমি বঞ্চিত করে তোমার এক বেহায়া নারিয়ে তোমার মা বাবার খেদমত থেকে মা বাবার দোয়া তাকিয়া তোমার হায়াত কমার তোমার রিজেক কমার তোমার সম্মান করার এক বেহায়া নারিয়ে হে বই তোমার এক বেহায়া ছেলে তোমার মা বাবার খেদমত তাকিয়া মা বাবার দোয়াত তাকিয়া তোমার হায়াত জমিনও কমানি লোয়ার তোমার রিজেক কমানি লোয়ার ইজ্জত কমানি লোয়ার তাই প্রত্যেকজন মানুষে এইরকম জিনিস করিও না রাজি আছে ইনশাআল্লাহ আর জীবনে লাভ স্টোরি করতাম না ইনশাআল্লাহ বিয়া করার বাদে ফোন বহু লোকে মাতি বেঙ্গলোর থেকে অনবরত মাতি কোনো অসুবিধা নেই কিন্তু বিয়ার আগে মাত নাই আল্লাহ তাআলা প্রত্যেকের এই লাইনে দিনের সহি সমুদ্রিত হো আল্লাহুম্মা আমিন আরো দূরে করি হো আল্লাহুম্মা আমিন আমি আপনার সামনে দ্বিতীয় নম্বর আয়াত পড়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন
الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم আল্লাহর আরশ আযীম যেখানে আছে ওই আরশ আযীম রে 6 জন ফেরেশতা অথবা 8 জন ফেরেশতা অথবা একদল ফেরেশতা হলে আল্লাহর আরশ আযীম রে বহন করে 24টা ঘন্টা বহন করিয়া লয় আর সব সময় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে 24টা ঘন্টা আল্লাহর তারিফ আর ইস্তেগফার ওই আরশ আযীমের মধ্যে হইয়া প্রত্যেকজন ফেরেশতা হলে করেন আল্লাহর তারিফ আর গুণগান গায় ওই রহমতের ফেরেশতা হলে ওয়ায়ুমিনুনা বিহি আর যারা জমিনে মুমিন থাকবা যারা জমিনের মধ্যে ঈমানদার থাকবা ওই ঈমানদার হলোর ব্যাপারে ওই সব রহমতের ফেরেশতা হলে যারা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করেন আল্লাহর গোলামি করেন আল্লাহর রাস্তাত বেশি বেশি করিয়া সদকা খয়রাত করেন যারা আল্লাহর হুকুম আর আহকাম রে ওই দুনিয়ার জমিনের মধ্যে মানিয়া চলাফেরা করে ওই সমস্ত মানুষের লাগিয়া ওই রহমতের ফেরেশতায় আরশ আযীম তাকি বইয়া ওই সমস্ত মুসলমানের পক্ষ নিয়া তওবা করেন সুবহানাল্লাহ ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما আল্লাহ যারা আপনার তারিফ করে যারা আপনার প্রশংসা করে যারা আপনার রাস্তার মধ্যে সদকা খয়রাত করে রে দয়াল ওই সমস্ত মানুষের পক্ষ থাকিয়া আমি গুনাহগারে তওবা করিয়ার আমরা রহমতের ফেরেশতা তোমার কাছে তওবা করিয়ার প্রত্যেকজন মুমিন গুনাহগার বান্দারে জমিনের মধ্যে মাফ করিয়া দেও সুবহানাল্লাহ আল্লাহ এদের পক্ষ থেকে আমরা রহমতের ফেরেশতা তওবা করিয়ার ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা আর আমরা দোয়া করিয়ার এদের সম্মান এদের ইজ্জত এদের মর্যাদা দুনিয়া আখিরাত বানাইয়া দেখুয়া কই সুবহানাল্লাহ খাত কথা কইতরা ওই রহমতের ফেরেশতা আপনার আমার যারা অন বইয়া দিন নসিহত শুনিয়ার কোরআনের কথা শুনিয়ার সদকা খয়রাত করিয়ার এরার লাগি রহমতের ফেরেশতা আরশ আযীম বইয়া আমরার লাগি মাগফিরাতের দোয়া করেন হোক সুবহানাল্লাহ ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলা আর আমরা তার গুনার পক্ষ দেখিয়া আমরা তওবা করিয়ার আপনি এদের গুনার মাফ করিয়া ওকিহিম আযাবাল জাহিম আল্লাহ এদের লাগি আমরা দোয়া করিয়ার তওবা করিয়ার আপনি এদের জীবনের গুনারে মাফ করিয়া জাহান্নাম থেকে নাজাত দেও সুবহানাল্লাহ এরার মাগফিরাতের দোয়াতে আমরা শরীক হইতাম নি সারা এরার দোয়া আমরা পাইতাম নি সারা জোরে করি কই ইনশাআল্লাহ আর জোরে করি কই ইনশাআল্লাহ তো খেয়ে পারবা 1000 টাকা মসজিদে ইত্যাদি কি চাই আমরা যদি সদকা দেই এরা আমরা লাগি মাগফিরাতের দোয়া করব আসনি কোনো ভাইয়ের আল্লাহ আস্তে 1000 কোটি টাকা এখন ফারনা বাদে দিবা মসজিদের খাত হইতো সাত ডালাই দিকে সারা রইছে মসজিদ এটা সদকা জানিয়া 1000 কোটি টাকা খেয়ে পারবা আসনি কোনো ভাইয়ের সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নাম কিতা আলী হোসেন ভাই নারায়ে তাকবীর ওইছেন আর ধরে নারায়ে তাকবীর নাম আলী হোসেন ভাই 1000 টাকা 2 নম্বর কোন ভাই আসনি মা বাবা কবর তুই আইছেন 1000 কোটি টাকা কুদ্দুস ভাই এক কাটি দান দিবা আব্দুল মাস্টার কুদ্দুস ভাই আব্দুল কুদ্দুস ভাই এক কাটি দান দিবা আল্লাহ সদকার কবুল করুন কো আসনি আর কোন ভাই 1000 কোটি টাকা দেনে ওয়ালা সদকা আগে বেজান হইছে আমি জানিয়া এরপর আমি দোয়া করিতাম হিসাবে এমন এক সময় যে সময় দোয়া কবুল হয় দেখি আসেননি কোনো ভাই